কি গো, চিনতে পারছো কিছু? না, এবার অন্য জায়গায় যাচ্ছি। বলছে এখানে সুন্দরবনের নাকি এখন ভালো ভালো সুন্দর সুন্দর নাকি এখন রিসর্ট হয়েছে। আমরা গতবার যখন এসেছিলাম তখন আমরা এই ঘাটটায় নামিনি। এই ঘাটটা অন্যরকম, এখানকার এইটা রাস্তাটা অন্যরকম। দেখো রাস্তাটাও অন্যরকম। এই যে ম্যানগ্রোভ ফরেস্ট এখানে রয়েছে আর কি। কত সজনে ফুল দেখো, এই দেখো কত সজনে ফুল। কিনে খাও বাড়িতে, এখানে পড়ে রয়েছে। আমরা বেসিক্যালি এর পরের ঘাটটাতে নেমেছিলাম। হ্যাঁ, এইবার আমরা একটা অন্য ঘাটে নেমেছি। এখানে বলছে এখন সুন্দর সুন্দর রিসর্ট হয়ে গেছে নাকি সুন্দরবনে। বলছে চলো, প্রচুর ভালো ভালো হোটেল এবং রিসর্ট হয়ে গেছে। চলো দেখি কি কি হয়েছে এবং কোন হোটেলে আমাদের রাখার ব্যবস্থা করেছে। পারছো? পারছো? এসো এসো। এই দেখো কুল গাছ। কুল খাবে নাকি? কুল খাবে না, সব ছোট ছোট কাঁচা কাঁচা। এসো এসো এসো, আগে ওকে ছেড়ে দিই হোটেলে ঢুকে। হোটেলে ঢুকে আগে ওকে ছেড়ে দিই, তারপর নিয়ে যাবো। চলো কুল খেতে। বলছে নাকি হোটেলে ওয়াইফাই আছে। আগের বার নেটের কি অবস্থা ছিল আমাদের? খুশি হয়েছি। আগের বার মানে একটা ফটো আপলোড করেছিল, বাথরুমে গিয়ে বসে থাকতে হতো আগের বার ফটো আপলোড করার জন্য। বাথরুমে একটু নেটওয়ার্ক পাওয়া যেত। হ্যাঁ, এবার দেখি। বলছে, আমি ওকে জিজ্ঞেস করলাম যে ওয়াইফাই তো সব জায়গায় থাকে, কিন্তু কাজ করবে তো? ইজ ইট ওয়ার্কিং? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ট্যুরিজমটা একদমই তাই। ট্যুরিজমটা আস্তে আস্তে মানে বড় তো হবে, সময়ের সাথে সাথে বড় হবে। দ্বিতীয়বার সুন্দরবনে এসে কেমন লাগছে? ম্যাগনেট আমি দেখেছি, এখানে ম্যাগনেটটা আছে। তাহলে নিয়ে যাবো। টাইগার ম্যাগনেট একটু পরে বেরোবো। হ্যাঁ। কটায় বন্ধ হয় দোকান? রাত্রি 10টা 10:30 খোলা থাকে। ঠিক আছে, আমি ভাবলাম 8টা 8:30 যদি বন্ধ হয়ে যায়, 10টা 10:30 অবধি খোলা থাকে, এসে নিয়ে যাব। দ্বিতীয়বার সুন্দরবন এলাম, কি বলছো বলো? আমার তো একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। এটা অন্য জায়গায় চলে এসেছি। আগের বার পাখিরালয়ের যে ঘাটে আমাদের নামিয়েছিল, এবার অন্য ঘাটে নামিয়েছে। এখানকার চেহারা, পরিবেশ সব সম্পূর্ণ আলাদা। হোটেলে ঢুকে পড়েছি, আর এই দেখো এইটা হচ্ছে হোটেলের, এটা লন, এত বড় একটা লন। আর আমরা আমাদের রুমও পেয়ে গেছি। এই যে হচ্ছে আমাদের রুম। তো এসো তো ওদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই। এই যে ঢুকেই হচ্ছে এই যে এরকম একটা ফাঁকা জায়গা রয়েছে, আর ডান দিকেই এই দেখো রয়েছে 1, এই একটা বেড, 2, এই আরেকটা বেড, ডাবল বেড, দুটো বেড রয়েছে। তো আর এখানে সামনে রয়েছে এই যে এরকম একটা মিরর। আর তাছাড়া রয়েছে হচ্ছে এখানে এই যে একটা ছোট্ট টেবিল মতন করা রয়েছে, যে মানে যদি কেউ ঘরে কিছু খেতে চায় তো সেই জন্য টেবিল সিস্টেমটা করা রয়েছে। একটা জলের জগ দিয়ে সেটা রাখা রয়েছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে ওয়াশরুমটা রয়েছে হচ্ছে ঠিক এই যে এরকম। ওয়াশরুমের ভেতরটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর এই যে শুধু একটা কমোড, আর এদিকে একটা বেসিন বসানো রয়েছে। অ্যাকচুয়ালি যেটুকুনি দরকার হয় একটা নর্মালি, কারণ সারাদিন তো এখানে থাকার ব্যাপার নেই। সকাল 6টায় আমরা 7টা 8টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। সারাদিন আমরা জলে, দেন জল থেকে আবার ফিরতে ফিরতে হয়ে যাবে রাত, শুধু রাতটুকু থাকার জন্য। ঠিক আছে, এইটুকুনি এনাফ। ভীষণই ভালো ব্যবস্থা। রুমটা তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।